দেখুন, স্বমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা, এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তার সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা, এটা তো বেঈমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অব্দি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের ওপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে, বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, বকলমে, তো সেটা মানুষের কাছে পরিষ্কার। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবে। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার, জেনেটিক গদ্দার। বারবার দেখবেন বদল বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে, কয়েকজনকে একটু চাপ দিয়ে এইসব করা হচ্ছে। তো এখন এরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তরটা দিন, উনি কোন দলে আছে? তৃণমূল থেকে জিতেছিলেন, বিজেপির সঙ্গে মিটিং করেন, যাচ্ছেন এনসিপিআই তে শোনা যায়, আর লোকসভা টিভিতে লেখা থাকে টিএমসি সদস্য। এর মানে কি? এরা তো একদম দোদুল্যমান পরিস্থিতিতে আছে। বিজেপির দয়া ভিক্ষা করে এই কয়েকটা লোক, লোভী, এই কয়েকটা লোক গদ্দার, বেঈমান, অকৃতজ্ঞ, নির্লজ্জ, তৃণমূলের ভোটে জিতে, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে বিজেপির কোলে দোল খেতে গেছে। এরা নিজেদের অস্তিত্বের সংকট, এরা অস্তিত্ব বাঁচাতে কখনো নরেন্দ্র মোদী, কখনো এনডিএ, কখনো অমিত শাহ, কখনো নবান্ন, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতাদের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, এই লোকগুলো, এই বিচিত্র পরচুলার, নির্লজ্জ এবং বাকিরা, এরাই তো মমতাদির পাশে ঘুরতেন। আজ মমতাদি মুখ্যমন্ত্রী নেই, তাই নিজেদের অঙ্কে এখন বিজেপি নেতাদের কাছে, ওনারাও জানেন নিয়ম মতো ওদের এক্ষুনি মেম্বারশিপ খারিজ হওয়া উচিত। এমপি, কেন এমপিশিপ খারিজ হচ্ছে না এখনো? কেন খারিজ হচ্ছে না? স্পিকার প্রোটেকশন দিয়ে রাখছে, বিজেপি প্রোটেকশন দিয়ে রাখছে। আর তার থেকে বাঁচতে এদের এক একজন নেতা দিশাহীন ভাবে, এই নেতা ওই নেতা, এর বাড়ি ওর বাড়ি, আপনারা ছবি দেখছেন পাশে দাঁড়িয়ে। আমরা কিন্তু এটা কিন্তু লক্ষ্য রাখছি, এই যে বিজেপির এই যে তথাকথিত বিদ্রোহী, নাকি তথাকথিত বেঈমান, তথাকথিত দলবদলুরা, আপনারা দেখছেন বিজেপির কোন নেতার পাশে ছবি দিচ্ছে, এইভাবে বসে পাশে পাশে বসে ছবি দিচ্ছে। আপনারা কেউ জানেন না ওই ছবি তোলার গেটটার আগে বিজেপি নেতা উপরে বসেছিলেন, তিনি পায়ের কাছে বসছিলেন কিনা, এটা কিন্তু আমরা কেউ সেই সময় দেখতে পাচ্ছি না।
বাঁচান বাঁচান, বাঁচতে চাই বিজেপি, তাই মেম্বারশিপ চলে যাবে, বেইমানি করে ফেলেছি, আইনে পড়ে গেছি, সেই কারণে কখনো প্রধানমন্ত্রী কখনো অমিত শাহজি এদের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখলে আমাদের খুব মজা লাগছে। আগের বৈঠকে কি অস্বস্তি করেছেন মুর্শিদাবাদের তিনজন বিধায়ক, অমিত রায়গা, তুষার রহমান এবং বহরমপুরের সাংসদ, তারা বলছে যে তারা আমরা আবার বলছি তিনজন হয়তো মিটিং এ যাননি, আরো দু একজন যাননি, কে বোধহয় শুটিং এ, কেউ বোধহয় অমুক, এরকম সব কি সব শুনেছি। তা কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6 বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতা কলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন বিজেপি বিরোধী ভোটাররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছে। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন, কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। স্পিকার যদি অন্যায়ভাবে এদের প্রোটেকশন দিতে চায়, কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। এদের এমপি থাকার কোন রকম নিয়ম মাফিক, রীতি মাফিক, বিধি মাফিক এবং নীতি মাফিক কোন অধিকার নেই। আজকে সিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী, শুধুমাত্র একজন সাংসদ দেব উপস্থিত হয়নি, বাকি 19 জন সাংসদের সঙ্গে বৈঠকে। দেখুন, এই লোকগুলো, এই যে যারা এই যে সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করছেন বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, এরা তো বেসিক্যালি বেইমানি করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, শুধু নয় মানুষের সঙ্গে যারা তাদের ভোট দিয়েছে, কারণ বিজেপি বিরোধী ভোটাররা তাদের ভোট দিয়েছেন। এখন ওরা বলছেন যে আমরা এনসিপিআই তে যাবো। আরে ভাই, ভূপেন্দ্র যাদব এনসিপিআই, নরেন্দ্র মোদী এনসিপিআই, অমিত শাহ এনসিপিআই, শুভেন্দু অধিকারী এনসিপিআই। বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে এরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, বলছে এলাকার উন্নয়নের জন্য নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছি। আরে আমরাও তো বিধায়ক, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিই, অনেকে অন্য মন্ত্রীদের বলবো, তার জন্য দল বদল করে যাওয়ার কি দরকার? এ তো হাস্যকর ব্যাপার। এরা বিজেপি হয়ে গেছে। এই যারা এখন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছে, জাঁতা কলে পড়ে গেছে, ফাটা বাসে আটকে গেছে, ফলে তারা এখন তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে। এবার বিজেপি তারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের আইনি প্রোটেকশনটা দিয়ে এমপিশিপটা রক্ষা করছে, কিন্তু সাংসদদের উন্নয়নের সঙ্গে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী তার দলীয় রাজনীতিটা তিনি করে নিচ্ছেন, কিন্তু যারা বৈঠক করছেন তারা দলবদলু, বেঈমান, তৃণমূলের জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে সেভিং এর জন্য। মানুষ বোঝে অসুবিধা হবে এলাকায়। আপনি সবাই দেখেছেন ভোট চুরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে তো সরকারটাই গঠন হওয়ার কথা তৃণমূল কংগ্রেসে। একে তো বৈধ ভোটারদের বাদ রাখা হলো, ইলেকশন কমিশন ইচ্ছা মতো প্রশাসনিক চেঞ্জ করলো, আর ভোট, আর বিশেষ করে কাউন্টিং এর দিন প্রথম 1-2 ঘন্টার পর যখনই ট্রেন্ড বুঝেছে যে তৃণমূলের দিকে যাচ্ছে, তারপর তো ভোট লুট হয়েছে, আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, প্রার্থীদের মেরে বার করে দেওয়া হয়েছে। কিন্তু বিহার বা মধ্যপ্রদেশে মানুষ সেগুলো থেকে সতর্ক থেকেছেন, প্রার্থীরাও শিক্ষা নিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের এই ভোট লুট, এটা সর্বভারতীয় ক্ষেত্রে সবিস্তারে খবর হয়েছে, প্রতিবাদ হয়েছে, সবাই তার থেকে শিক্ষা নিয়েছেন। অশনি সংকেত মানে এটা শেষের শুরু, এটা 2029-এর পর বিজেপি ক্ষমতায় থাকবে না, তার শেষের শুরু। নইলে বাঁকিপুর, বিহার, যেখানে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি চলে মানে ওখানটা ছাড়লেন বলে তো রাজ্যসভায় গেলেন বলে 5টা হলো ভোট।
एंटी भाजपा वोटर लोगों को वोट लेकर ममता दीदी का उम्मीदवार बन के वो पार्लियामेंट में गया है। वहां पर प्रो बीजेपी वोटर एंटी भाजपा वोटर लोगों का वोट लेकर वहां पर भाजपा का दलाली कर रहे हैं। ये तो गद्दारी है, पूरा गद्दारी है। इसका पॉलिटिकल कैरियर फिनिश्ड। बीजेपी इन लोगों को यूज कर रहा है बिल पास कराने के लिए, प्रोटेक्शन दे रहा है। इसका तो अभी तुरंत इसका मेंबरशिप कैंसिल होना चाहिए। लेकिन भाजपा प्रोटेक्शन दे रहे हैं, स्पीकर साहब प्रोटेक्शन दे रहे हैं। ये जीत गए हैं तृणमूल से, मीटिंग कर रहा है भाजपा से, जा रहा है एनसीपीआई से, टीवी में लोकसभा टीवी उसका आइडेंटिटी एआईटीसी दिखा रहा है, और मीटिंग में है एनडीए।